জয় হিন্দ বন্ধুরা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়েস্টার্ন জোনের গ্রুপ ডি কাট অফ নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্টার্ন জোনের গ্রুপ সি এর কাট অফ নিয়ে। কাট অফ বলার আগে এর সিলেকশন প্রসেসটা আলোচনা করছি। প্রথম হচ্ছে রিটেনের পর হচ্ছে একাডেমিক যোগ হবে, তারপরে এক্সপিরিয়েন্স নাম্বার। এই তিনটে মিলে কাট অফ হবে ইন্টারভিউর জন্য এবং কম্পিউটার টাইপিং জন্য। এই তিনটে পরে হচ্ছে কম্পিউটার টাইপিং প্লাস ইন্টারভিউ, এই সবগুলোকে মিলিয়ে হচ্ছে টোটাল 100 নম্বর। এর ভাগটা কেমন? রিটেন এক্সাম কত ছিল? 60 নম্বর প্লাস এক্সপিরিয়েন্স 10 নম্বর। যেসব ক্যান্ডিডেটের মাধ্যমিকে 60% উপরে আছে ফার্স্ট ডিভিশন, তারা 10 নম্বর, এবং যারা সেকেন্ড ডিভিশন আছেন তাদের জন্য 8 নম্বর, এবং যারা সেকেন্ড ডিভিশন নিচে আছে তাদের জন্য 6 নম্বর প্লাস এক্সপিরিয়েন্স 5। এই 5 নম্বর শুধুমাত্র 2016 যেসব ক্যান্ডিডেট বাতিল হয়েছে তাদের জন্য, ফ্রেশারদের জন্য নয়। এরপরে কম্পিউটার টাইপিং 15 নম্বর এবং ইন্টারভিউ 10 নম্বর। তাহলে কত হলো? 60, 70, 75 আর 25, টোটাল হচ্ছে 100 নম্বর। টোটাল 100 নম্বর। কিন্তু কাট অফ ইন্টারভিউ জন্য যে রেজাল্ট আসবে সেটা আসবে টোটাল 60 প্লাস 10 প্লাস 5 অর্থাৎ 75 নম্বর। 75 নম্বরের কাট অফ আছে। তাহলে আমরা কাট অফ নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমে ক্যাটাগরি লিখছি ইউআর, তারপরে ওবিসি, তারপরে এসসি, এসটি, ইডব্লিউএস এবং পিএইচ। আউট অফ 75 ইউআর কাট অফ সম্ভাব্য কাট অফ 63 থেকে 64। কারণ এখানে একাডেমিকের সবাই কিন্তু 10 পাবেন, তাই কাট অফটা রেখেছি 63 থেকে 64 আউট অফ 75। ওবিসি হচ্ছে 62 থেকে 63। এসসি 22% রিজার্ভেশন, একটু বেশি ভ্যাকেন্সি আছে এসসির, তাই এসসি 60 থেকে 62। এসটি একটু কম যাবে, এসটি হচ্ছে 59 থেকে 60। ইডব্লিউএস এর কাট অফ, যেহেতু ইডব্লিউএস ক্যান্ডিডেট খুব কম পাওয়া যায়, তাই ইডব্লিউএস এর কাট অফ সম্ভাব্য 58 থেকে 59। পিএইচ এর কাট অফ একটু আরো কম যাবে, মোটামুটি 54 থেকে 55। এবং ফিমেলদের ক্ষেত্রে কি? ফিমেলদের ক্ষেত্রে থেকে ম্যাক্সিমাম 2 নম্বর কম যাবে, কারণ ফিমেলদের 2 জায়গায় সিট আছে, মেল ফিমেল একসাথে এবং ফিমেল একটা আলাদা। এইটা হচ্ছে ওয়েস্টার্ন জোনের গ্রুপ সি এর সম্ভাব্য কাট অফ। জয় হিন্দ, বন্দে মাতরম।